আগের কোশ্চেনগুলো যেভাবে করেছিলাম ঠিক একই রকমের আরও কিছু কোশ্চেন দেওয়া আছে, একই প্যাটার্নের কোশ্চেন, একই রকমভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেন তাহলে এবার স্টেপ বাই স্টেপ পরপর দেখে নিই। আগের কোশ্চেনগুলোতে ডিটেলসে বলেছি, এবার আমি খুব ফাস্ট ফরওয়ার্ড আমি দেখবো, কোশ্চেনগুলোকে করার চেষ্টা করবো, বা তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকো কীভাবে আমি করছি। তাহলে এই কোশ্চেনটা আর দুয়ের কোশ্চেনটা একদমই একই ছিল, তোমরা নিজেরা ট্রাই করে দেখো, একদমই একই রকম কোশ্চেন, সামান্য একটু চেঞ্জ আছে, প্রসেস সেম। তোমরা অবশ্যই করতে থাকো, আর স্কিপ করে আমার ভিডিওটা স্কিপ করে একবার করে দেখে নাও, যদি অ্যান্সার ঠিক আছে তো ভালো, আর না হলে আমার সঙ্গে মিলিয়ে নাও প্রত্যেকে আবার একবার। তাহলে এখানে কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেন এখানে a = 2 to the power 1/3 minus 2 to the power -1/3। কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেনে যদি 1/3 মানে বেসটা যদি পাওয়ারে 3 দেওয়া থাকে, মানে ভগ্নাংশের আকারে, তাহলে আমাদের হোল কিউব করতে হবে, ডেফিনেটলি হোল কিউব করতে হবে। তাহলে লেফট সাইডে a কিউব আর রাইট সাইডে 1/3 minus 2 to the power 1/3 হোল কিউব। এতে আমরা কি বলেছিলাম, লেফট সাইডে তো কোনো ফর্মুলা বসানোর জায়গায় নেই, ডান দিকে কি আছে আমার a কিউব minus b কিউব minus 3ab into a minus b। হলো? এবার এখান থেকে আমি তাহলে কি হচ্ছে, লেফট সাইডে তো কোনো হিসেবের কোনো ব্যাপারই নেই, a কিউব ইকুয়াল টু এখানে কত হচ্ছে 3 3 ক্যান্সেল হয়ে গেলে এখানে আসছে 2 মাইনাস এখানে 3 ক্যান্সেল হয়ে 2 টু দি পাওয়ার -1 মাইনাস 3, আর এখানে আমি কি বলেছিলাম, এই পুরো পার্টটার ভ্যালু হচ্ছে 1, কারণ আমি লিখেছি আগেই a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1, তাহলে এটা 1 হচ্ছে, তাহলে 3 ইন্টু 1 ইন্টু এইটার ভ্যালু যদি নাম্বারিং করে রাখি আমরা 1, তাহলে এটার ভ্যালু বসিয়ে দিলে হচ্ছে a। তাহলে আমার অ্যাকচুয়াল রেজাল্ট কি আসছে, a কিউব ইকুয়াল টু 2 মাইনাস 1/2, এটা 1/2 হবে, মাইনাস 3a। যদি আমি রাইট সাইডে লসাগু করে দিই ডান দিকে, তাহলে এটা কি আসছে আমার, লসাগু করলে 2, তাহলে 2 2 4 মাইনাস 1 মাইনাস 6a। এবার তাহলে আলটিমেট রেজাল্ট কি আসছে আমার, যদি ডাইরেক্ট করে দিই তাহলে এটা হচ্ছে 2 এদিকে গুণ করলে 2a কিউব, ঠিক আছে, 2a কিউব ইকুয়াল টু 4 মাইনাস 1 ইকুয়াল টু 3 মাইনাস 6a। তাহলে ফাইনালি আমার রেজাল্ট কি আসছে, 2a কিউব সবগুলো যদি আমি বাঁ দিকে নিয়ে নিই, মাইনাস 6 এটা এদিকে এলে প্লাস 6a মাইনাস 3 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমার এখানে প্রুফ করতে দেওয়া আছে। ওকে, একইরকম নেক্সট কোশ্চেনটাও আমরা দেখতে পারি। নেক্সট কোশ্চেন কি আছে, প্রত্যেকে অবশ্যই এইটা দেখে দেখে ভালো করে নোট বানাবে, এই নোটগুলোকেই ফলো করবে সবসময়ের জন্য, ইন ফিউচার ইউজ বা যে কোনো এক্সামের জন্য তোমরা এগুলোকেই ফলো করবে, ভালো করে নোট বানাতে থাকো পরপর। এবার এক্ষেত্রে কি আছে, পরের কোশ্চেন যদি আমরা দেখে নিই, তাহলে এক্ষেত্রে কি করবো, আমরা কোশ্চেনটা আগে তুলি। তাহলে এখানে কি দেওয়া আছে, x ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এখান থেকে তাহলে আমি 2টাকে লেফট সাইডে নিয়ে চলে এসো, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এবার আমি আগের অঙ্কগুলোর মতোই করেছি, সিমিলার ওয়েতে একই রকম সেম টাইপে x মাইনাস 2 লেফট সাইডে হোল কিউব, এদিকে হোল কিউব করতে, হোল কিউব করলে করার কারণটা কি, আমার এই যে এখানে পাওয়ারগুলো ভগ্নাংশ 1/3 2/3 এগুলো সব চলে গিয়ে উঠে গিয়ে আমার অরিজিনাল নাম্বারে চলে আসবে, ফুল নাম্বারে, একদম কমপ্লিট নাম্বার, ন্যাচারাল নাম্বার। তাহলে আমার এখানে x মাইনাস 2 হোল কিউব ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। তাহলে এখানে আমার রেজাল্ট কি আসছে, লেফট সাইডে এটা a মাইনাস b, আমি লেফট সাইডে বলেছিলাম যেটা একদম এক্সপ্যানশন করে যে ফর্মুলা x a মাইনাস b হোল কিউবের, আর রাইট সাইডে হচ্ছে কমন নিয়ে যে ফর্মুলা আছে, দুটো ফর্মুলা দুদিকে যদি ইউজ করি, তারপরে ভ্যালু পুট করি, ফার্স্ট লাইন যেটা দেওয়া আছে এই লাইনটার ভ্যালুটাকে যদি আমরা ইউজ করি, আলটিমেটলি আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এখানে কি আছে, প্রথমে বসাই x কিউব মাইনাস 3 স্কোয়ার ইন্টু বি প্লাস 3a ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। আর রাইট সাইডে কি আছে আমার, a কিউব প্লাস আছে, তাহলে প্লাস বি কিউব প্লাস 3a b
a প্লাস বি। বাস, এবার আমরা সিম্পলি হিসেবটা করি, যদি সিম্পলিফিকেশন করলেই আমার আলটিমেট রেজাল্ট চলে আসার কথা। তাহলে এক্স কিউব মাইনাস 3 ইন্টু 2 6 এক্স স্কোয়ার 3 ইন্টু 2 2 4 প্লাস 12 এক্স মাইনাস 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8। রাইট সাইডে কি আসছে আমরা দেখে নিই। রাইট সাইডে 3 3 ক্যান্সেল, এখানেও 3 3 ক্যান্সেল, আলটিমেটলি এখানে কত হচ্ছে 2 2 4 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে আলটিমেটলি 2 প্লাস এই ধরনের কোশ্চেন আমি আগেই দেখেছি, টোটালটার ভ্যালু যদি আমি অ্যাড করি বা ভেঙেও যদি দেখাই ইনটু 2 টু দি পাওয়ার, এই পাওয়ারগুলোকে ভেঙে দেখানো যেতে পারে প্লাস 1/3 ইনটু এইটার ভ্যালুটাকে আমরা এগেইন এক নাম্বার হিসেব অনুযায়ী, এক নাম্বার যদি এটাকে মার্কিং না করে আমরা এক নাম্বার যদি এই লাইনটাকে দেখাই, তাহলে এইটার অ্যাকচুয়ালি ভ্যালু হচ্ছে x - 2। এই ভ্যালুটাকে আমাদের এইখানে পুট করতে হবে। তাহলে আমার এখানকার রেজাল্ট কি আসছে, এইটা টোটাল রেজাল্ট হচ্ছে x কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়াল টু, রাইট সাইডের কাছে 4 প্লাস 2 ইকুয়াল টু 6 প্লাস 3 ইন্টু 2 2 কেন, এই টোটালটার ভ্যালু হচ্ছে আমার, এটার ভ্যালু হচ্ছে 1। আগেই দেখেছি আমরা আগের কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেন বা 3 নম্বরের কোনো একটা কোশ্চেন আমার ছিল এই কোশ্চেনের, বা ওটাকে হিসাব করেও দেখতে পারো তোমরা। এখানে লসাগু করে সিম্পলি দেখতে পারো 2/3 প্লাস 1/3 ইকুয়াল টু 3 লসাগু করলে এখানে 2 প্লাস 1 ইকুয়াল টু 3/3 ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকেও তোমরা বের করে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এখানকার রেজাল্ট এলো, আর এখানে x - 2। আর লেফট সাইডে আমার তো কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত, x কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 ইকুয়াল টু, এখানে কত আসছে 6 প্লাস 3 2 6 6x প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 2 12, সব যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে x কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, আর এই দুটোকে যদি আমি একসঙ্গে হিসেব করে দেখিয়ে দিই আগে, তাহলে এটা কত হচ্ছে 6x 6 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 6। তাহলে এখানে সিম্পলি যদি এই হিসেবটা করি x মাইনাস 6 এক্স স্কোয়ার x কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার লাস্ট লাইনে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে x কিউব মাইনাস 6 এক্স স্কোয়ার 12x মাইনাস 6x ইকুয়াল টু প্লাস 6x minus 8 plus 6 minus 2 equal to 0, which is the required result or যেটা প্রুভ করতে হবে আমাদের। বেসিক কোশ্চেন একেবারে। চলে এসেছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে একটু ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে এবার। এখানে এখানে সমাধানটি প্রমাণ করতে হবে। এখানেও এখানকার ক্যাটাগরিটা একটু আলাদা ধরনের। আশা করি এখনো পর্যন্ত তোমাদের ভিডিওগুলো খুব ভালোই লাগছে, বা আরও যত পরের দিকে যাবো তত কনসেপ্ট ক্লিয়ার হবে, আরও বেশি ভালো লাগবে, আরও মজা পাবে। কেননা আমি বারবারই বলি, ম্যাথ ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, ওয়ান অফ দ্য মোস্ট প্রেফারেবল সাবজেক্ট, ফানি সাবজেক্ট। এগুলো তোমরা মজার ছলেই করবে, ম্যাথ সবসময় মজার ছলে করবে। আর ম্যাথ যখনই মজার ছলে করবে, ম্যাথের যত কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে, সঙ্গে সঙ্গে দেখবে অন্যান্য সাবজেক্টগুলোও দেখবে তোমার ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে। যে কোনো সাবজেক্ট দেখবে অনেকটা ইজি মনে হচ্ছে এবং ইন্টারেস্ট পাচ্ছ বাকি সাবজেক্টগুলোতে। ম্যাথ এই জন্য সবসময় অলওয়েজ ম্যাথ ইজ দ্য বেস্ট সাবজেক্ট। কনসেপচুয়াল সাবজেক্ট তো অবশ্যই, লজিক্যাল অবশ্যই, লজিক্যালি করার চেষ্টা করবে। ভয় পাওয়ার দরকার নেই, ভয় থাকলেই ম্যাথে কোনো রকমভাবে তোমরা এগোতে পারবে না। ম্যাথে ভয়টা প্রথমে ভাঙাতে হবে। তার জন্যই আমি অলওয়েজ চেষ্টা করছি জিরো থেকে একটা টপিকের উপরে, জিরো থেকে একেবারে তারা আপার লেভেল পর্যন্ত, একেবারে বটম থেকে টপ পর্যন্ত যা কোশ্চেনের ধরন হয় সেগুলোকে আমি প্রতি মুহূর্তে করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের মধ্যে ভয়গুলো ভাঙতে থাকে। এবং যারা জানো তাদের ক্ষেত্রে তো প্রবলেম নেই, তারা অবশ্যই দেখে নেবে, রিভাইজড হয়ে যাবে। কিন্তু যারা জানো না, যারা একটু উইক আছে ম্যাথের ক্ষেত্রে, বা যারা পড়াশোনার সুযোগ পাও না বিভিন্ন ক্ষেত্রে, তারা এই জিনিসগুলোকে ভালো করে ফলো করবে, তাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে আশা করি। দেখা যাক এর সঙ্গে সঙ্গে আমাদের পরের কোশ্চেন দেখতে থাকি কি ধরনের কোশ্চেন দেওয়া আছে। একটু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে আগের কোশ্চেনের থেকে।
দেখা যাক কি ধরনের কোশ্চেন। তাহলে আমার কি কি কন্ডিশনগুলো দেওয়া আছে আগে দেখি। কন্ডিশন দেওয়া আছে কি এখানে, x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1/c। এই ধরনের কোশ্চেনগুলো যখনই দেখবে, এই ধরনের কোশ্চেনগুলোতে আমাদের a অ্যাজিউম করে নিতে হবে, মানে কনস্ট্যান্ট কোনো একটা নাম্বার, সবগুলো যেমন সমান, সবগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এটা আমরা ধরেই নিতে পারি, সেগুলো কি ধরে নেবো, এখানে লিখে দিতে পারো, আগে বা পরে যেখানে ইচ্ছে লিখে দিলে। এটা যদি হয় তাহলে আমার সঙ্গে সঙ্গে আমার কি সুবিধা হলো, x টু দি পাওয়ার 1/a ইকুয়াল টু কে, প্রত্যেকের ভ্যালু এ পাশাপাশি আমি লিখছি, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে ইকুয়াল টু কে, আর একই রকম ভাবে z টু দি পাওয়ার 1/c ইকুয়াল টু অলসো কে। এখানকার হিসেবে আমার কি রেজাল্ট আসছে, তাহলে x ইকুয়াল টু, একটা কোশ্চেন আমি এখানে একটা ফর্মুলার একটা হিসেব দেখিয়ে দিই। যদি কখনো দেখো a টু দি পাওয়ার m ইকুয়াল টু b দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি a ইকুয়াল টু হবে b টু দি পাওয়ার 1/m। একই রকম ভাবে যদি এরকম কোশ্চেন দেওয়া থাকে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার n, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হবে ডেফিনেটলি b টু দি পাওয়ার n বাই m, মানে এই পাওয়ারটা নিচে চলে যাবে। তাহলে তাই যদি হয়, আর উল্টোটাও হতে পারে, তাহলে উল্টোটাও যদি হয় তাহলে এখানে কি লিখবো, k টু দি পাওয়ার, এটা 1/a আছে, অপোজিট সাইডে গেলে a হয়ে যাবে। একই রকম ভাবে এখানকার হিসেবে কি আসছে, y ইকুয়াল টু k টু দি পাওয়ার, এই পার্টটা তো অ্যাকচুয়ালি b, তাহলে এটা হয়ে যাবে b। আর এখানকার হিসেবে z ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালি এটার ভ্যালু k টু দি পাওয়ার c। নেক্সট কন্ডিশন কি দেওয়া আছে আমার, এগেন x y z ইকুয়াল টু গিভেন 1। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো এবার পুট করি, তাহলে ফার্স্ট ভ্যালু x এর ভ্যালু কত আছে, k টু দি পাওয়ার a, y এর ভ্যালু k টু দি পাওয়ার b, এন্ড z এর ভ্যালু k টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। আমরা কি জানি, বেস যদি সেম হয় পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে হবে আমার অ্যাড, আর ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ। তাহলে এই যদি হয় তাহলে k টু দি পাওয়ার আমার এখানে কি হবে, পাওয়ারগুলো সব যোগ হয়ে a প্লাস b প্লাস c ইকুয়াল টু, একটা জিনিস খেয়াল রাখবে, এই ধরনের কোশ্চেনে যদি এই পার্টটাতে রাইট সাইডে যদি 1 থাকে, তাহলে এখানকার ভ্যালু যা আসবে সেই ভ্যালু লিখে তার পাওয়ারে লিখে দেবে 0। এবার বেস যদি ইকুয়াল হয়, আমরা জানি ভ্যালু ইকুয়াল, মানে পাওয়ার যে ভ্যালু আছে এর ভ্যালু হচ্ছে 0ই হবে। একই রকম ভাবে দেখা যাক পরের কোশ্চেনটা দেখা আছে কি, পরের কোশ্চেনও একই রকম ভাবে আছে, কি আছে পরের কোশ্চেনে দেখি। তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস c টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। দিস ইজ দ্য গিভেন ভ্যালু। আমাদের এখানে কি করতে হবে, সিম্পলি যে কোনো দুটো ভ্যালুকে আমি লেফট সাইডে রেখে একটা ভ্যালুকে রাইট সাইডে পাঠিয়ে দেবো। তাহলে a আর b কে আমি লেফট সাইডে রাখছি, a to the power 1/3 b to the power 1/3, this is equal to minus c to the power 1/3। আমি আগের কোশ্চেনগুলো যখন সলভ করছিলাম তখনই বলেছিলাম, যদি 1/3 পাওয়ারে চলে আসে, সবগুলোর পাওয়ার একই রকম থাকে, তাহলে ডেফিনেটলি আমরা হচ্ছে বা হোল কিউব করব। তাহলে এখানেও আমি হোল কিউব করব, a to the power 1/3 প্লাস b to the power 1/3 হোল কিউব ইকুয়াল টু, সিমিলারলি এখানে মাইনাস c to the power 1/3 হোল কিউব। নো ডাউট এটা করা যায়। তাহলে আমি এখানে লেফট সাইডে যে ফর্মুলা বসাই, a প্লাস b হোল কিউবের ফর্মুলা বসাই, কোন ফর্মুলা বসাবে, ডেফিনেটলি আমি এখানে কমন নিয়ে যে ফর্মুলা সেটা বসানো আমার পক্ষে বেটার হবে, কারণ এই জায়গাটায় আমি ভ্যালুটাকে বসানোর একটা স্কোপ খুঁজে পাবো, এই ভ্যালুটাকে আমি রিইউজ করতে পারবো। তাহলে এখানে আমি কমন ফর্মুলাটাকে বসাবো, কি বসাবো, a টু দি পাওয়ার a কিউব প্লাস b কিউব, b মানে হচ্ছে b টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 3a, a মানে 1/3, b ইকুয়াল টু 1/3, তাহলে 3ab ইন্টু a প্লাস b, a মানে 1/3 ইন প্লাস b 1/3 ইকুয়াল টু, পাওয়ার হোল কিউব করলে মাইনাস, মাইনাস 3 বার যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এখানে মাইনাস আসবে, 3 3 ক্যান্সেল, তাহলে এখানে হলো মাইনাস c। এখানকার রেজাল্ট কি আসছে আমার, 3 3 ক্যান্সেল, এখানেও 3 3 ক্যান্সেল, তাহলে লেফট সাইডে আমার এলো কত, a প্লাস এখানে এলো b প্লাস এখানে চলে আসছে 3 টু দি পাওয়ার, এই জায়গাটাকে আমরা একটা কাজ করতে পারি, আপাতত আলাদা থাক, কোনো প্রবলেম নেই, a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 1/3, আর এইটার যে ভ্যালু আছে ভালো করে দেখে নাও, এটার ভ্যালু আছে মাইনাস c টু দি পাওয়ার 1/3। হলো, এটার ভ্যালু বসিয়ে দিলাম ইকুয়াল টু মাইনাস c। তাহলে আমার এখানকার কি রেজাল্ট আসছে দেখে নেওয়া যাক, a প্লাস b প্লাস সিটাকে আমি
লেফট সাইডে এখনই নিয়ে চলে আসি, আর এখানে প্লাস মাইনাস মাইনাস 3 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। রাইট সাইডে আর কিছু নেই। তাহলে এবারে যদি আমি এই জিনিসটাকে এরকম ভাবে লিখি a প্লাস বি প্লাস সি মাইনাস 3 ইন্টু, এখানে প্রত্যেকের পাওয়ার একই আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে একসঙ্গে লিখবো এ বি সি হোল পাওয়ার 1/3 ইকুয়াল টু 0। এইবার যদি আমি এই পার্টটাকে এরকম লিখি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এটা রাইট সাইডে নিয়ে চলে এলে কি আসবে 3 ইন্টু এ বি সি হোল পাওয়ার 1/3। এবার বোথ সাইড যদি হোল কিউব করে দিই আমি ধরলাম, তাহলে a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু 3 হোল কিউব। তাহলে টোটালটা যদি আমি এরকম লিখে দিই 3 a b c 1/3 3। তাহলে আলটিমেট রেজাল্ট কি আসছে আমার a প্লাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু 3, 3 বার গুণ করলে হবে 27, আর এই পাওয়ার পাওয়ার ক্যান্সেল হয়ে গিয়ে এটা হয়ে যাবে a b c आंसर। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম প্রবলেম ছাড়াই, খুব ইজি কোশ্চেন ছিল, জাস্ট একটু ক্যালকুলেটটা ঠিকঠাক করে করলেই হয়ে যাবে।